গেছেন নাকি? ওই দেখো বাবা, ঠাম্মি সকাল সকাল হেঁটে আসলো, মর্নিং ওয়াক করলো। ধরো ধরো, ও বাবা, সেই তো আমার সোনাটার কি তাল দেখেছো, মোবাইল ধরতে চায় এখনই। তো শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। শুধু পাপ্পার একটু সর্দিটাই রয়ে গেছে, তো সর্দি মনে হচ্ছে না আর এখনই যাবে, মনে যতদিন ঠান্ডা আছে ততদিন থাকবে। পুরো শীতটাই তো সর্দি ঘেঁষে রয়ে গেল, তাই না? তো এখন গরম না আসা পর্যন্ত মনে হচ্ছে থাকবে। তো আজকে দেখো সকাল সকাল উঠেছি, আর উঠে এদিকে বাইরে চলে এসেছি, পাপ্পাকে একদম টুপি টুপি দিয়ে দিয়েছি। আর আজকে এত কুয়াশা পড়েছে, দেখো পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা একদম সব কিছু ঢেকে গেছে। ভাবলাম অনেকদিন ধরে তো সকালের সিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে সকাল সকাল উঠছি যখন, তো সকালের একটু মানে পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। তো এত কুয়াশা পড়েছে, মানে এই বছরে হয়তো প্রথম ফাল্গুন মাসে এত কুয়াশা আর কি। পৌষ মাসেও হয়তো এত কুয়াশা পড়েনি, হঠাৎ হয়তো একদিন দুদিন এরকম হয়েছে, এরকম ওয়েদার ছিল আর কি। তো এখন সকাল সকালে রৌদ্র ওঠে, আর দুপুরের দিকে করে তো প্রচণ্ড গরমই লাগে, গরম এসেই গেছে আর কি। তো আজকে আবার ঘুম থেকে উঠে এত কুয়াশা থেকে একদম অবাক হয়ে গেছি, এত ঠান্ডা। তো এখন অনেকটাই কুয়াশাটা হালকা হয়েছে। আমি আরও সকালে উঠেছিলাম, মানে বাইরে ঠেটে করে গিয়ে আবার পাপ্পার সাথে এতক্ষণ একটু খেলু করলাম, ওকে একটু মুখ টুকগুলো পরিষ্কার করে দিলাম। তো ততক্ষণে অনেকটাই হালকা হয়েছে। দেখো মানে সামনের জিনিসগুলো দেখা যাচ্ছে, যখন উঠেছিলাম তখন তো আমাদের উঠোনটা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো এইদিকে আবার মা যে সকাল সকাল গিয়েছিল হাঁটতে, মায়ের পায়ে হচ্ছে ব্যথা, তো যে কারণে তোমার দাদাভাই টিউশনে গেছে সকাল সকাল, ওর একটা টিউশন আছে আজকে, বলে গেল মাকে একটু হাঁটতে। মা আবার সামনেই আমাদের রাস্তার এই দিকটা একটু হেঁটে আসলো। তো চলো এবার সকালের কাজ বাজগুলো একটু সেরে নেই। এখন পাপ্পাকে ওনার ঠাম্মি নিবে, আর আমি এখন রান্না বান্না করব। যাও, হাত হাত দিয়ে করে দে, এদিকে এদিকে বাবা, যাও যাও। এইদিকেই শুধু দেখে, দেখছো একদম মোবাইলের পাগলা হয়ে গেছে। মোবাইলের পাগলা বললাম দেখে ওরা হাসে। দুষ্টু হয়েছো তুমি, দুষ্টু হয়েছো বাবা, পেট বেরোইছে। থাকো একটু ঠাম্মির কাছে থাকো, ঠাম্মির কাছে থাকো, আমি কাজ করি তো এখন। তো চলো বাড়িতে গিয়ে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেই। সকালবেলা তো মা রান্না করার কাজ সেরেই নিয়েছে, বাসন টাসন মেজে রেখেছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা হালকা করে গুছিয়ে নে। আজকে আর ঘর দুয়ারের কাজ করার একদমই সময় নেই, কারণ আজকে সারাদিনে প্রচুর কাজ আছে, রান্নাবান্না আছে। তোমাদের দাদাভাই সকাল সকাল গেছে মাঠে রোয়া গাঁতে, আমাদের বাড়ির থেকে অনেকটাই আর কি দূরে, 1/2 কিলোমিটার আর কি হবে। তো রান্নাবান্না করে ওর জন্য আবার খাবার নিয়ে যেতে হবে। এইদিকে আবার পাপা সোনাকে স্নান খাওয়া টাওয়া এগুলো তো রয়েইছে। তো তাড়াতাড়ি করে শর্টকাটে চলো বিছানাটা গুছিয়ে নিলাম। এইদিকে পাপ্পার বিছানাটাও করে দিলাম, মা মানে ওকে কোলে নিয়ে থাকে, যখন ঘুমিয়ে পড়বে এসে আর কি শুইয়ে দিবে, তাই না? আর আগে জানো তো এই মানে মাঠে ঘাটে কাজ করার অভ্যেসটা মেয়েবেলা মানে ছিল, কিন্তু বিয়ের 3 বছর প্রায় হয়েই গেল, মানে অনেক দিন ধরে এই কাজগুলো করা নেই। তো যে কারণে হঠাৎ করে অনেক দিন পর করছি, একটু মানে কাজের মধ্যে একটু আপতাপ লেগে যায়, মানে বুঝতে পারি না কোন কাজটা আগে করব কি পরে করব। কৃষিকাজটা এমনই একটা কাজ, দেখে মনে হয় যে খুব সোজা, কিন্তু এই কাজটা কিন্তু যতটা দেখে সোজা মনে হয় ততটাও সোজা না। সারাক্ষণ এই কাজটাতে লেগেই থাকতে হয়, সেই ঘুম থেকে উঠেই সকাল থেকে শুরু হয়, যতক্ষণ রাত না হয় ততক্ষণ পর্যন্ত করতেই থাকো এরকম একটা কাজ। তো মেয়েবেলা তো মাসির বাড়িতে এই কাজগুলো করতাম, তখন একটা অভ্যেস ছিল, এখন অনেক দিন ধরে করা নাই। মানে হঠাৎ করে রোদ্রে গিয়ে কাজ করা মানে একটু পরিশ্রম মনে হয়, আর এমনি তো ওই কৃষিকাজটা একটু পরিশ্রমেরই কাজ, তাই না? তো মাসির বাড়িতে তো ছোটোবেলা থেকে করতে করতে মানে বলতে পারো একরকম বোরই হয়ে গেছি। তো মানে তখন আর কি ভাবতাম যে আর যেন এই কাজগুলো যেন করতে না হয়, মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যেন এই কাজগুলো করতে না হয়। তো দেখো মানে বলে না মানুষের ভাগ্য কখন কোন দিকে মানে বদলে যায় সেটা বলা যায় না। তো দেখো এতদিন পর আবার সেই কাজগুলো করতে হচ্ছে। তো সকাল সকাল এদিকে দেখো এই যে বিছন তুলতে চলে এসেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওগুলা মা তুলছে কালকে। কই হাতা দেখি, 2 4 5 6 মার হাতা যে ছোট ছোট, 2টা বেলে একটা। তো কুয়াশার মধ্যে এসে সকাল সকাল আমি 12 হাতা বিছন উঠালাম,
এগুলো নিয়ে এখন তোমাদের দাদাভাই যাবে রোয়া কাটতে, আর আমি যাব এখন রান্নাঘরে রান্না করতে। তো চলো এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেই। দুদিন থেকে ঠিকঠাক করে রৌদ্র ওঠ না, পাপ্পাকেও স্নান টান করানো হয় না, ড্রেস মানে জামা কাপড়ও ঠিকঠাক শুকায় না। তো আজকে এত কুয়াশা থেকে মনে হচ্ছিল যে এত কুয়াশা পড়েছে আজকে ঠিক রৌদ্র উঠবে। আর দেখো এখন কয়টা বাজে, এখন মনে হয় 9টা বাজে, 9:30। তো 9:30 বাজে, দেখো রৌদ্র উঠে গেছে। আর পাপ্পা যে কই আছে জানি না, আমি পাপ্পার খবর। চলো বাড়িতে গিয়ে দেখি। ওই যে মা আসছে এদিকে। পাপা মা হ্যাঁ দাদা নিছে তুলে থাকে, হ্যাঁ তুলে হাত দেখা গেলে যে কলার না আকার মতন আকার ভটভটা ভোটভোটাই তো হবে, হ্যাঁ ওইরকমই তো হবে। কলা আকার মতন ভটভটা আকারে না জানিছে চিনি দিয়ে যেমন ওইরকমই হয়, ওইরকমই হয়। তুলে নমায় ওই বিছনগুলো নিয়ে তুমি তুলে নমাইলে আল্লাহ মুখে তুলে বোঝায় বা অসুবিধা হয় না কি খাওয়াতে। এগুলো বিছানা মনে হয় তো হয়ে যাবে দিদি। ওইখানে যেন কয়টা আছে, বাপরে বাপ কি হয়, এখানে জায়গা হবে। আমি তো ভাবছিলাম আজকে বুঝে রৌদ্রই উঠবে না, যে হারে কুয়াশা পড়ছে। তো উঠছে মানে রৌদ্রের খুব একটা তাপ নেই, মানে মনে হচ্ছে ঠেলে ঠুলে রৌদ্র উঠছে এরকম একটা ভাব। তো এগুলো জামা কাপড় কিন্তু কালকেই আমি ধুয়ে রেখেছি। তারপরে তো কালকে বিকেলবেলা রৌদ্র ছিল না, আর কি যেন বলে মানে ওই ঘরের জামা কাপড় গোছগাছ করতে করতে তারপরে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তারপরে এগুলো যে বারান্দার টারে একটু মিলে দিব সেটাও আর দেওয়া হয়নি, ওই বালতিতেই রয়েছে দেখো। তো আজকে সকাল সকাল ভাবলাম দিব, তো আজকে আবার রৌদ্রই নেই। মা কখন থেকে বলতেছে যে এগুলো দিতে আর কি, রৌদ্রে মেলে দিতে। আমাকে রৌদ্রে নেই, রৌদ্র আগে উঠুক তাই না। তো এদিকে আবার রান্না বান্নাটা মোটামুটি আর কি সারলাম, তোমাদের সাথে শেয়ার করাই হলো না। আজকে শর্টকাটে রান্না বান্না করলাম, মানে রান্না করার একদম ইচ্ছে নেই, কেমন যেন একটা অলস অলস লাগতেছে। এত দেরি হয়ে গেল আসতে, খিদে লাগছে সেই। হ্যাঁ ভেবেছিলাম আজকে সকাল সকাল রান্না করব, এসে আমিও একটুখানি আর কি রোয়া কাটবো। তো সকালবেলা ঘরে সবজি টবজি কিচ্ছু ছিল না। তারপরে তো তোমাদের দাদা ভাই মানে বাজার যায়নি, আমাদের গ্রামেই যে অনেকেই সবজি চাষ করে ওদের বাড়ির থেকে, মানে আমাদের গ্রামের মধ্যেই আর কি সবজি বাজার করে নিয়ে আসলো হচ্ছে বেগুন আর ফুলকপি। তারপরে তাড়াতাড়ি করে আলু ফুলকপির ঝোল করলাম, বেগুন ভাজা, আর করেছি হচ্ছে বাঁধাকপির বড়া। তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। ভাবছিলাম আমি তো তোমাদের দাদা ভাই রোয়া কাটা বুঝি শেষই করে দিয়েছে, এসে দেখি মশাই রোয়া কাটাকাটি নেই। একটুখানি গাইরে দিদির বাড়িতে গিয়ে গল্প করতেছে। ঠিক আছে, বের করো। তো যাই হোক আমিও খাইনি, আমার জন্য ভাত নিয়ে আসছে এইখানে। তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে মাকে দিলাম বাড়িতে, মা খেলো। তারপরে পাপ্পা আবার কান্নাকাটি করছিল, পাপ্পাকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। আমি যদি আবার খেতাম আবার ওইখানে আধা ঘন্টা লেগে যেত, অনেকটা লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, যে কারণে তাড়াতাড়ি করে সব এখানে নিয়ে আসি। চলো তোমাদেরকে খুলে দেখাই কি কি রান্না করলাম। গামছা টামছা মাথায় বেঁধে একদম পুরো কৃষক, আর আমিও একদম কৃষকের বউটা কিন্তু ভালোই হয়েছি বলো, রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাবার টাবার নিয়ে আসি 12টার সময়। তো এই যে আমাদের রান্না, বেগুন ভাজা, এইখানে আছে বাঁধাকপির বড়া, আর এইখানে আছে ফুলকপি সবজি। ফুলকপি ঝোল। মিঠুন ভাত খাবো নাকি? আয় পিকনিক। তো দাদু দেখা, তো দাদু মিঠুন 2টা আছে, আমি একটা নিব। আর থালা দেখো ভাত খাওয়ার একদম কাগজের থালা নিয়ে আসছি, ওগুলো থালা আনতে গেলে ভারী লাগবে আর ধুতেও লাগবে। আর এগুলো খেয়ে দিয়ে একদম এদিকে ফেলে দিব। অনেকটা কিন্তু পিকনিক লাগতেছে বলো, রোদ্রু লাগতেছে না বলো? দিদিদের বাড়িতে যা খাইতে পারতাম নাকি না, এখানে মানে এইভাবে কৃষকের খাওয়ার মজাটা একটা ব্যাপার আলাদা, তাই না? আমি এই জন্য এই মজাটা নেওয়ার জন্য এইখানেই খাবো, বাড়িতে না খাইলে খেতে পারি, এখানেই না বাড়ি। আর সত্যিকারে কিন্তু মানে কৃষকদের লাইফস্টাইল কিন্তু এরকমই হয়।
মানে তোমাদের দাদাভাই একদম সাজ যেরকম দিয়েছে কৃষকের, ওই মানে গামছা নাকি মাথায় আর কোমরে না বাঁধলে নাকি কাজ নাকি ঠিকঠাক হয় না, কাজে নাকি জোর পাওয়া যায় না, যে কারণে গামছাটা মানে মাথায় বেঁধেছে। আর আমার রোদ্রু লাগে দেখে এই যে গামছাটা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে একদম ব্যাগে সব ভরিয়ে নিয়ে চলে আসছি। তো এই যে আমার জন্য বেরিয়ে নিয়েছে, দুজনে আর কি খাবো এখানে। চোখ দিয়ে কেন জানি জল আসতেছে গো। তো চলো খেয়ে নেই, তাই না? পাপ্পাকে ঘুমিয়ে দিয়ে আসি, মাকে বলে আসি যদি পাপ্পা আর কি ওঠে তাহলে আর কি নিয়ে আসতে বলছি, কারণ আমি যেতে যেতে যদি একটু লেট হয়ে যায় তাই না, উঠে যদি আবার কান্নাকাটি করে, উঠে কান্নাকাটি করে মানে কি ও করেই এখন, এখন অনেকটাই আর কি বড় হয়েছে, বোঝে, তো যে কারণে বলছি যে নিয়ে আসতে। হে রাম, মিকি তো কোত্থেকে শরীরের এই অবস্থা, শরীরের এই অবস্থা কেন? হায় ভগবান, বন্ধুরা দেখো মিকির অবস্থা দেখো, কোথায় যে কাদা বাড়িতে গিয়ে একদম সারা শরীরে কাদা লাগায় আসছে। স্নান করবি, চল যা 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 যা, বেশি বাজি হয়ে গেছে। ওইখান থেকে এসে আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। এদিকে ভাবছিলাম আজকে হয়তো একটু রৌদ্রু উঠবে, পাপ্পাকে স্নান করিয়ে দিব, তার কোথায় রৌদ্রু, মানে ওই মাঠে গেলে একটু রৌদ্রু লাগে, বাড়িতে তো একদমই রৌদ্রু নেই। তো ওইখান থেকে এসে জল গরম বসিয়ে তাড়াতাড়ি করে উঠোন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে স্নান করে নিলাম। তো অনেকটাই লেট হয়ে গেল আমারও আজকে স্নান করতে, আর পাপ্পা আবার ঘুমিয়ে পড়েছে। তো পাপ্পাকে ওইদিকে শুয়ে দিলাম, দিয়ে একটু চলে আসলাম রোদ্রে, যে একটুখানি গায়ে রোদ লাগিয়ে নিই, ঠান্ডা লাগছে ভীষণ, হাওয়া দিয়েছে না। তো ভাবলাম এদিকে একটু হালকা রোদ্রে দাঁড়িয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। এগুলো সকালবেলা তাড়াহুড়োর মধ্যেও জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে খাবার নিয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে এগুলো কালকের কিছু ড্রেস ভেজানো ছিল আর দুই একটা পাপ্পার ড্রেস, ওগুলো সমেত আর কি ধুয়ে দিয়েছি। তো শুকিয়ে গেছে মনে হচ্ছে, এই যে কিরকম হাওয়াতে মানে পড়া পড়া ভাব আর কি হয়ে আছে, আর একটু হলে আর কি পড়ে যেত, তাই না? আর আজকে বিছন তোলা নেই, ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে এখানে ভাত দিয়ে এসে তারপরে বিছন তুলবো। তো ট্রেন চলে আসছে, আর ট্রেনের যা আওয়াজ এখানে কিচ্ছু শোনা যায় না, ছোট্ট ট্রেন একদম খুব ছোট্ট। দেখো এই আসলে এই তাড়াতাড়ি চলে গেল, অন্যদিন একদম অনেক লম্বা লম্বা মানে আর কি ট্রেন আসে, শেষই হতে চায় না, আর এত আওয়াজ ভালো লাগে না। তো যাই হোক আজকে তাড়াতাড়ি চলে গেল। আর বিছন এই পাটিটার দেখো, এই যে এইটুকু আর বাকি আছে, এইটুকু হয়তো লাগবে কি লাগবে না জানি না। আজকে তো আর গাটোয়া গাড়াই হলো না, তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ করেছে, মাথা ঘুরছে, বললো একদম বমি টমি করে একাকার। আর ওই পাটিটা পুরোটাই ওইটা হচ্ছে এই ক্ষেতটার মধ্যে গাড়া হবে, এই যে এটাতে এখনো জল ঢুকানো হয়নি, ওইটা গাড়া শেষ হলে তারপরে আর কি এই দিকটায় জল ঢুকাবে। তো আজকে আর তুলবো না, এইটুকু ঠাক লাগলে কালকে তুলে দিব। কালকে রাত্রের থেকেই ওর শরীরটা খারাপ, কালকে রাত্রিবেলা একদম ঘুমোতে ঘুমোতে আমাদেরও 2টো হয়ে গেছে রাত, মানে ওর কি এখন সমস্যা হয়েছে, খাওয়াতে হয়তো গন্ডগোল হয়েছে, মানে একটু পরপরে আর কি বমি করছিল। তো এরকম করে করে কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে, আমারও ঠিকঠাক ঘুম হয়নি। আজকে পাপ্পা ঘুমিয়েছে, ভাবছি যে একটু ঘুমোবো নাকি এখন, মানে না দিনের বেলা একটু ঘুমোলে না শরীরটা অনেকটা সুস্থ থাকে, মানে ফ্রেশ লাগে, ভালো লাগে অনেক কিছু করতে। আর সারাদিনে এই যে মানে পাপ্পা হওয়ার পর থেকেই বলতে পারো, মানে কোনো দিনও দিনের বেলা একটুকু আর কি ঘুমোতে পারি না, সারা দিনে একদম বাড়িতে টুকিটাকি এটা ওটা করতে দিন কেটে যায়, যে কারণে আর শরীরের মানে চেহারারও কোনো পরিবর্তন হচ্ছে না, দিন দিন খালি শুকায়ে যাচ্ছে এরকম অবস্থা। মানে খাচ্ছি, খাওয়া মানে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই, খাওয়ার কাজে লাগছে না। তো দেখি যদি জামা কাপড়গুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে যদি দেখি পাপ্পা না ওঠে তাহলে ওর সাথে একটু আমিও ঘুমিয়ে নেব, 1-2 ঘন্টা ঘুমেলেও মানে কতটা, তাই না? তো যাই হোক, আর ওই যে মিকি এদিকে এসে আবার দুষ্টুমি করছে ধুলো বাড়িতে, ওই যে দেখো, আয় মিকি আয় আয় আয়, একদম লুল্লু বোধ হয়েছে, লুল্লু বোধ হয়েছে। তো চলো এখানে একটুখানি দাঁড়িয়ে রোদ লাগিয়ে নেই, কেমন? আয় মিকি, কি খাচ্ছিস? মিকির কাণ্ড দেখো, কার যে কোথা থেকে কি জিনিস নিয়ে আসছে, কি যে খাচ্ছে বুঝতেও পারছি না। এটা যে এত পাজি, মানুষের বকা খাওয়া কাজ করে, কার কার কোথা থেকে কি কি সব জিনিস নিয়ে আসে, গা ঘষা ঘষা, জামা কাপড়, আমাদের বাসন বাসন মাজা বলে সরি, জামা কাপড় ধোয়া ব্রাশ ট্রাশ কোথায় নিয়ে ফেলায় আসে। এদিকে আয়, দেখি আয়, এদিকে আয়, কই যাস? আয় বদমাস, দেখ দেখ দেখ, খুব দাওয়ানি হয়ে গেছে।
চলে আসলাম বন্ধুরা। আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো পাত্তা নেই এখনও, ওইখানে আজকের মধ্যে তো রোয়া গাললই না। সকালে গিয়ে একটুখানি গাছছে, তখন থেকে নাকি মাথা ঘুরতেছে, তখন থেকে ওইখানে রেস্ট করতেছে দিদিদের বাড়িতে। আর আমি ভাত নিয়ে গেলাম, ভাত খাওয়ার পর আরও একদম সব বমি করে একদম ভাসায় দিছে, বের করে দিছে। দেওয়ার পর ওইখানে হাত পা দিয়ে দিদিদের বাড়িতে ভাইস্তার ঘরে শুয়ে আর কি ঘুমায় রেস্ট নিচ্ছে। আমি বাড়ি চলে আসলাম, কারণ পাপ্পাকে রেখে গেছি। তবু তো আমি আস্তে আস্তে মা বাবুকে নিয়ে ওইদিকে অর্ধেক রাস্তা আর কি চলে গিয়েছিলাম। তো যাই হোক চলো ড্রেসগুলো রাখি, যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে আসলাম, যেগুলো ভিজে ভিজে একটু আবার উল্টে দিলাম আর কি। তো পাপ্পা ওঠেনি আর কি, আমিও একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। আর দুপুরের মানে কি বিকেল পর্যন্ত আর কি এখন আর কোনো কাজ নেই, যে কারণে ভাবছি যে একটুখানি শুভ আর কি। তো চলো, ও যদি আর কি আসে, তোমাদের দাদাভাই যদি আসে, তো আসলে ওকে গরম জল করে দিতে হবে। কালকে স্নান করেনি, আজকেও স্নান করবে কি করবে না কোনো ঠিক নেই, এখনও ওইখানেই পড়ে আছে। তো চলো দেখা যাক কি করে, তাই না? এই যে আমার গুলুগুলু সোনা ঘুমাচ্ছে। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 5:30, আর এদিকে আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে মা আর ছেলে দুজনে কিন্তু বেশ ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে পাপ্পাকে সাজুগুজু করিয়ে দিলাম, ওর ঠাম্মির সাথে বমার সাথে একটু ঘুরু ঘুরু করে আসলো। এখন খিদে পেয়ে গেছে, এখন মাম খাবে। যে আমি মাত্র ওই মাঠ থেকে ফিরলাম এবারে। আর এই যে মাঠ থেকে গ্রামের মনে হচ্ছে যে গ্রামের সবচেয়ে শ্রেষ্ঠ কৃষক আমি। হ্যাঁ শ্রেষ্ঠ কৃষক। মাঠ থেকে এই মাত্র বাড়ি আসলো, এই যে বাড়ি এসে এই যে স্নান করলো, স্নান করে এখন এই যে ক্রিম লাগাচ্ছে, মেকআপ বোরোলিন। কালকেও স্নান করে নাই, তার আগের দিনও বুঝে করো নাই নাকি? কিসের আগের দিন করিনি, ও তার আগের দিন করছে। কালকে তো রোয়া কাটতে কাটতে রাত্রি বেলা আসছি। কালকেও স্নান করে নাই, আর আজকেও স্নান করেনি। তো করলাম না স্নান, ও মানে সারাদিনে করে নাই। তো এখন আর কি বাড়ি এসে ভাবতেছে সন্ধ্যাবেলা যে কালকেও করিনি, আজকেও করলাম না, কেমন হয়ে যায়। বললাম যে এখন আবার স্নান করবা, পরে আবার সর্দি লেগে যাবে, তাই না, হাত পায়ে ধুয়ে নাও। তো বললো যে স্নানই করবে। তো এই যে এখন মাত্র স্নান করলো, তো আবার ঠান্ডা জল দিয়ে। ঠান্ডা জল দিয়ে স্নান করা ভালো লাগে। হ্যাঁ। তো কি খাওয়া দাওয়া কি করবা? তখনকার ভাতগুলোই দেরি হলো, কৃষকের আবার খাওয়া দাওয়া, তাই না? খাওয়ার জন্যই তো এত কিছু করা, তাই না? খাওয়ার জন্য এত কিছু করা। আবার কৃষক আবার এমনি আছে নাকি? কৃষকদের খাওয়া দাওয়া এরকম। পাপ্পা দেখো কেমন করে দেখতেছে। আজকে অনেকদিন পর তোমরা দেখলে ও মোবাইলটার দিকেই তাকায়ছে তখন থেকে। তোমাদের দিদি, আমি মাঠে রোয়া কাটছি, কাজ করছি, কৃষি কাজ, তোমাদের দিদি ভাই খাবার নিয়ে গেছে, তোমরা মানে একটা অন্যরকম ব্যাপার আজকে সকাল। যাই হোক, কি বলি আর, এর মধ্যে আনন্দ আছে ঠিকই, কিন্তু কষ্ট ভীষণ। যেটা করতে গেলে একটু বিশেষ ফ্যাসিলিটি দরকার আছে, যেটা আমার নেই, যে জন্য আর কি আমার কৃষি কাজ করাটা খুব সমস্যা আর কি। তো যাই হোক করতে হলো আর কি। গুলটু শুনো, দেখো ভাই বোনে দুষ্টুমি একদম মামুক জব্দ করছে, মানে জোরে জোরে ঝাঁকিয়ে দিচ্ছে, আর একদম কি কি সব যে বলতেছে, দিদিকে বকা দিচ্ছে। ভাই বোনের একদম সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কি ক্যামেরা দেখেও চুপচাপ হয়ে গেছে। বাবু একদম ক্যামেরা দেখে চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সারাদিন অনেক কাজকর্ম হলো, এখন ছেলেকে সময় দিতে হবে, বকা দিচ্ছে। কি কিছু বলা হাসি পাচ্ছে। তো চলো ওর সাথে একটুখানি সময় কাটাই, তাই না? ওর হয়তো ঘুম পাচ্ছে, ঘুমিয়ে দেই, খাইয়ে দিয়ে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কেমন? তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকে টাটা।